ভিডিও শুরুর প্রথমেই যে ইফেক্টটি আপনারা দেখছেন সেটাকে মূলত বলা হয় ক্যামেরা শাটার ইফেক্ট। প্রিমিয়ার প্রো ইউজ করে আমরা কিভাবে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে এই ক্যামেরা শাটার ইফেক্ট তৈরি করতে পারি, আজকে আমরা সেটাই দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে, সো আমরা চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলোকে এবং সাউন্ড ইফেক্টকে ইম্পোর্ট করে নিব। আমি এগুলোকে আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, তাই আমি খুব সহজেই ইম্পোর্ট করে নিছি। সো আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দের ছবি কিংবা ভিডিও যেগুলো আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন। আমরা এবার এগুলোকে টাইমলাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। এবার আমি সাউন্ড ইফেক্টটাকে একটু সাইডে রাখবো। যে টোটাল 10টা ছবি আছে, এটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন নামে একটা অপশন পাবেন, এটাকে আমরা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ডিউরেশন 00.10 মানে প্রতিটা আপনার পিকচার 10 ফ্রেম করে থাকবে। এবার এন্টার বা ওকেতে ক্লিক করবেন। এবার দেখেন এখানে অনেকগুলো গ্যাপ হয়ে গেছে। সো গ্যাপগুলো আমরা একসাথে যদি ক্লোজ করতে চাই, আমরা সিকোয়েন্স থেকে ক্লোজ গ্যাপে ক্লিক করব, তাহলে সব গ্যাপগুলো একসাথে দেখেন এই যে আপনার পুরোপুরি মিলে গেছে। এখন আমরা এখানে প্রতিটা যদি আমরা এই পিকচার দেখি, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে 10 ফ্রেম করে প্রতিটা পিকচার আছে। সো 10 ফ্রেম করে থাকার পরে আমরা কি করব, একদম সবার সামনেরটা যেটা আছে এটাতে নিয়ে আসবো প্লেহেডটা। প্লেহেড নিয়ে আসার পরে আমরা 3 ফ্রেম করে আগাবো, 1 2 3। এরপরে আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসবো, উপরের লেয়ারে নিয়ে আসবো। সেমভাবে আপনারা সব প্রসেসগুলো করে নেবেন। ওকে, সো সবগুলো লেয়ার সেট করা হয়ে গেলে আমরা ইফেক্টে চলে আসবো। ইফেক্ট থেকে আমরা ডিরেকশন ব্লার নামে যে ইফেক্টটা আছে সেটাকে আমরা নিয়ে নিব। ডিরেকশন ব্লারটাকে আমরা প্রথম লেয়ারে দিয়ে দিব এবং এখান থেকে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো। ইফেক্ট কন্ট্রোলে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে ডিরেকশন ব্লার নামে একটা ইফেক্ট চলে আসছে। সো আমরা ডিরেকশন ব্লারের ডিরেকশনটা আমরা 90 ডিগ্রিতে সেট করব এবং ব্লার লেন্থটা 0.3 সেট করব। ওকে, ব্লার লেন্থ সেট করার পরে আমরা আরও একটি ইফেক্ট অ্যাড করব, সেটা হলো ট্রান্সফর্ম। আমরা আবারও ইফেক্টে চলে আসলাম এবং ট্রান্সফর্ম নামে একটা ইফেক্ট আছে, সেটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপনার এই যে ফার্স্ট লেয়ার আছে, ফার্স্ট লেয়ারে আমরা ছেড়ে দিব এবং দেখতে পারবেন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আরেকটি ইফেক্ট যুক্ত হয়েছে, সেটা হলো ট্রান্সফর্ম। এটার মধ্যে যে শাটার অ্যাঙ্গেলটা আছে, সেই শাটার অ্যাঙ্গেলটাকে আমরা 100% করে দিব বা 100 করে দিব। সো এটাকে 100 করার পরে আমরা এই যে ফার্স্ট লেয়ারটা আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা সেই আগের 3 ফ্রেম 1 2 3 ফ্রেম সামনে আসার পরে আমরা একটা কি ফ্রেম দিব একদম পজিশনে, এখানে একটা কি ফ্রেম দিব এবং প্রথমে যাওয়ার পরে আবার প্রথমে একদম চলে যাব। 1 2 3 ফ্রেম যখন আমাদের প্রথমে ছিল, এখান থেকে আমরা এটাকে একদম আউট করে দিব। এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক আউট হয়ে গেছে। সো পজিশন হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে সিলেক্ট করে ইজ ইন ইজ আউট করে দিতে পারেন। সো এটাকে আমি ইজ ইন ইজ আউট করছি, একবার ইজ ইন করতেছি, একবার ইজ আউট করতেছি। সো এটা হয়ে যাওয়ার পরে আমরা এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটাকে রাইট ক্লিক করব এবং কপি করব। কপি করার পরে সরাসরি আমরা এই যে প্রতিটা লেয়ার আছে, প্রতিটা লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউট নামে যে অপশনটা আছে, এই অপশনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওকে হিট করব। ওকে হিট করার পরে দেখবেন যে আপনার এই যে ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এবার চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাউন্ড ইফেক্টটা এটার সাথে যেটা অ্যাডজাস্ট হবে সেটাকে নিয়ে আসি এবং এই যে আমরা সাউন্ড ইফেক্টটা অ্যাডজাস্ট করে দিব। এই সাউন্ড ইফেক্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। সো এই সাউন্ড ইফেক্টটা দেখেন এখানে একটু বড় আছে। সো আমি এই জায়গাটাকে একটু কেটে নিই যাতে করে শুনতে বা দেখতে ভালো লাগে। এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইফেক্টে পরিণত হয়েছে। সো আমি যদি এটা একটু আপনাদেরকে প্লে করে দেখাই, এরকম হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে আরও বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারেন। এটা আপনারা শর্টসের জন্য করতে পারেন। এইগুলো আমি পিকচার নিয়েছি, এখানে আপনারা চাইলে ভিডিও ইউজ করতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যদি এই প্রজেক্টটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে প্রজেক্টটি দিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।